হচ্ছে না হচ্ছে না নমস্কার, আমি সীমার ন্যাচারাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আজ একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আর এখন আয়ুষকে স্কুলে দিয়ে এসেছি, অনেকটাই বেলা হয়েছে। তো গতকাল এই রান্নাঘরটা সোজা করার জন্য বলছিলাম আপনাদেরকে, তো সেটা তো করতে পারিনি। মোটরে জলটা উঠছিল না। তো আজকের এখন মোটর দেখি চালাবো, চালিয়ে আর রান্নাঘরটা কমপ্লিট করার চেষ্টা করব। তো প্লিজ সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ক্যামেরা ধরার তো কেউ নেই, একা একা যতটা পারি ধরবো, না ধরবো কমপ্লিট করে আপনাদের সঙ্গে শেয়ার করব। পাম্পটা চালিয়েছি, জল উঠছে। এবার আমি কাজ সেরে নেব, রান্নাঘরটা লেপা পোছা করবো। এখন অনেক টাইম আছে, সেই 1:40 আয়ুষের ছুটি হবে, ততক্ষণে প্রায় হয়ে যাবে আমার। যে রোদ নেই, কলটা পাম্প করে জল তুলে দম হয়ে গেছে, মেঘলা করে আছে, মনে হচ্ছে যেন এখন সকালবেলা। মাঝখানে কিন্তু একটু রোদ ছেড়েছিল, এখন আবার রোদ নেই। কিছুটা মাটি জাপ করে তুলে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। একাই আছি তো এবারে লেপা শুরু করব। জাপ করে এই মাটিগুলো সব তুলে নিয়েছি কানা ধরে। এখান থেকে একটা বাউন্ডারি মতো হবে, কানাটা বাঁধাতে হবে, তার জন্য ওই মাথা পর্যন্ত মাটি তুলে নিয়েছি। ওইখান থেকে কোদাল দিয়ে জাপ করে কুচে তুলে নিয়েছি। এখানটা এখন কাদা হয়ে আছে, কাদাগুলো সব এই কানাদের লেগে যাবে। রেডি করে নিয়ে তারপরে লেপা পোছা শুরু করব। একা একা আছি, আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। মেঘটা কেটে গিয়েছে মনে হয়, একটু রোদ ছেড়েছে, তবে রোদের জ্যোতি খুব একটা নেই। বাজে এখন 11:30। হালকা রোদ আছে। কিছুটা কাজ আগিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম। এবার দেখাচ্ছি কতটা হয়েছে। এই যে লেবেল করে যাচ্ছি সমান করে। একটু কানা উঁচু নিচু আছে, ওগুলো একটু শক্ত হয়ে গেলে সমান করে কাঁচি দিয়ে কেটে, কাস্তে দিয়ে কাটতে হবে। কেটে আবার পরের দিনের লেপে পুছে নিলে সমান হয়ে যাবে। চারধার কিন্তু কমপ্লিট করে ফেলেছি, চারধার কমপ্লিট করে ফেলেছি। আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি, তাই আবার আপনাদের সামনে এলাম। এটা তো আগে প্রথমে এই ধারটা সেরে নিয়েছিলাম, আপনাদের দেখাচ্ছিলাম। এবার দেখুন ওই ধারটা হয়ে গেছে, আর ওই ধারটাও হয়ে গেছে। এবার ভিতরটা লেপে বেরিয়ে আসবো, আর এই দেয়ালের তলায় যে ইট দেওয়া হয়েছিল এই সাইডটা লেপে নেব, নিলে হয়ে যাবে। পুরো মেঘলাটা কেটে গিয়ে এবার প্রচণ্ড রোদ ছেড়েছে, প্রচণ্ড রোদ। কমপ্লিট করে তবে আপনাদের সামনে এলাম। এবার দেখাবো যে কেমন হয়েছে। দেখুন কেমন হয়েছে। একা একা সারাদিন ধরে ধরে এই করেছি, কিন্তু এখনো উঁচু নিচু আছে। আরও একবার দুবার মাটি লেপলে তারপর সমান হবে। মাটি তো নরম, মাটি তো একবারে হয় না। তো আস্তে আস্তে আবার কালকে বা পরশু দিনকে আবার একটু মাটি লিপে সমান করে আবার লেপে আসলে তারপরে আস্তে আস্তে ঠিক হবে। আপাতত একটা রান্নাঘরের আকৃতি এনেছি, যেমনটা পিছনে ফেলে এসেছিলাম সেরকমটা হয়েছে না তার থেকে ভালো হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন। তো অনেক দিন ওই রান্নাঘরটা মিস করতাম, ওখানে বসে রান্না করতাম, খুব ভালো লাগতো। কিন্তু সেটা ভেঙে দেওয়ার পরে অনেক ঝড়ঝাপটা জীবনে এসছে। সবটাই আপনারা পাশে ছিলেন, পাশে আছেন, দেখেছেন। আপাতত এটাই এখন আমাদের রান্নাঘর। খুব শীঘ্রই এখানে উনুন তুলবো, রান্না করব, সব কিছুই হবে। আপাতত একটা
আকার দিয়েছি আমরা দুজনে। তো আগে রান্নাঘরটা কমপ্লিট হলো, এখনো কমপ্লিট হয়নি। এই দোয়াগুলো সুন্দর করে বাঁধাতে হবে, তাহলে সুন্দর দেখাবে। কিন্তু আজকের আর পেরে উঠছি না, যদি পারি বিকালের দিকে একবার দেখব, আর না হলে আবার পরের দিনে চেষ্টা করব। এখন ভিতরটাই কমপ্লিট হয়েছে, একা একা কিছুটা করেছি। আয়ুষের বাবা এসে আবার দেখবে কোন দিকে উঁচু নিচু কি আছে না আছে, আবার সমান করা হবে। এখন গামলা বালতি এই আমার হাতে মগ সব কাদায় কাদা, এখানেও কাদা। এটা একটু শুকনো হলে আবার কোদাল দিয়ে চেঁচে নিয়ে এই মাটিটা আবার জাপ করে এই সাইডটাতে লাগাবো। ধরি এই কানাটা বাঁধালে আবার একটা সুন্দর দেখতে হবে। তো এখন অনেক কাজ বাকি, সব আস্তে আস্তে করব, একটু একটু করে হবে। দেখতে থাকুন, আপনারা পাশে থাকুন। এখন প্রায় 1:15 হয়ে গেছে। এখন বাড়ির দিকে সোজা যাব। 1:40 আয়ুষের ছুটি। তো গৌরবের মা সম্পাদিকে বলেছি যে একটু সঙ্গে করে নিয়ে আসার জন্য, আর আমি যতটা পারি এগিয়ে যাব। এটাই হচ্ছে এখনকার সিদ্ধান্ত। তালা মেরে দিয়েছি, এবারে বাড়ির দিকে রওনা দেব। রান্নাঘরটা এই যে শুকনো হচ্ছে, আস্তে আস্তে শুকনো হতে থাক। ও বাড়ির থেকে এসে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন আয়ুষকে নিয়ে যাচ্ছি, পড়তে দিয়ে আসবো, তারপরে আবার ও বাড়িতে যাব। আয়ুষকে দিয়ে এ বাড়ি চলে এসেছি। সারাদিন এই কাজ, একবার ও বাড়ি ছুটে যাওয়া, একবার এ বাড়ি ছুটে আসা, একবার আয়ুষের স্কুলে যাওয়া, একবার টিউশনে নিয়ে যাওয়া, এইভাবে দিনটা কেটে যায়। তো দেখি রান্নাঘরটা নেতা গোবর দিয়েছিলাম, এখন কেমন হয়েছে, শুকনো কতটা হয়েছে। নিচটা ভেবেছিলাম দেব, কাজ যখন একটানা করা হয় তখন কিন্তু কষ্ট হলেও করে নেওয়া যায়। কাজ করতে করতে থেমে গিয়ে মনে হয় এই কাজটা এইটা করে এসে বা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার দেবো, তখন বেশি কষ্ট হয়। তো এখন মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে, থাক, আবার আগামীকাল দেখা যাবে। আর মেঘলা করলে কি হয়, এই সময় যদি বৃষ্টি হয় আলুর ফসলে প্রচুর ক্ষতি হবে, কারণ আলু পুষ্ট হয়ে গেছে, আলু উঠতে শুরু করেছে। সবাই আলু সাইকেল টোটো ট্রলি করে করে বাড়িতে নিয়ে যাচ্ছে। আর এই সময় যদি বৃষ্টি হয়ে আলু ভিজে যায়, সেই আলুগুলো রাখা যায় না, পচে যায়। ওই দূরে দেখা যাচ্ছে দেখুন, বস্তা করে আলু মাথায় করে করে তুলে বাড়ি নিয়ে যাচ্ছে। আজকে সারা দিন মানুষ প্রচুর আলু তুলছে, কারণ হচ্ছে আলু এই সময় বৃষ্টি হলেই পচে যাবে, সে নষ্ট হয়ে যাবে, বাড়িতে 1 সপ্তাহ রাখা যাবে না। আয়ুষের জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু এখন বের করে আয়ুষ তো পড়তে গেছে, আমি একটু বসে আছি। পরিবেশটা যে কি ভালো লাগছে আপনাদেরকে কি বলে বোঝাতে পারবো না। একটা দারুণ মনোরম পরিবেশ। সূর্য ডোবার পালা এসে গেছে, এখনো একটু বাকি ছিল, কিন্তু যেহেতু মেঘ করেছে তাই সূর্যটা আবছা হয়ে ডুবে যাওয়ার একটা ভাব নিচ্ছে। ওই যে দূরে ডুবে যাওয়ার একটা ভাব, মেঘে ঢেকে আছে। এখন বাজে 5টা। পরিবেশটা দেখুন, একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ। কোনো চিৎকার কোলাহল, মানুষের চেঁচামেচি, গাড়ির আওয়াজ মাথা যন্ত্রণা করার মতন, চারিদিককার গাড়ির হর্ন কিছু নেই। নিস্তব্ধতা ঘিরে আছে গ্রামটাকে, শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে পাখির কলতান, বিভিন্ন পাখির বিভিন্ন রকম ডাক। স্নিগ্ধ পরিবেশে বসে আছি। এই পরিবেশটা আমাকে বরাবরই মুগ্ধ করে। আমি শহরে কলকাতায় কোনো কাজে কর্মে গেলে বাড়িতে এসেই আমি অসুস্থ হয়ে পড়ি, কারণ ওই জার্নিং আর গাড়ি ঘোড়া জার্নিং, ওই গাড়ির আওয়াজ, এগুলো মানে না নিয়ে নিয়ে না অভ্যাসে আর
নেই। মানে আয়ুষের বাবা যেহেতু প্রতিদিন যায়, আমি লক্ষ্য করেছি ওর সঙ্গে যাই, কিন্তু উনি ফিরে এসে দিব্যি সুস্থ থাকে। আমি আর ছেলে এত ক্লান্ত হয়ে পড়ি আমরা যে আমাদের আর নড়ার ক্ষমতা থাকে না। একটুখানি সূর্যটা আবার উঁকি দিয়েছে মেঘ থেকে। আজ আমি মোটরটা একা একা খুলে ঘরে এনেছি। রাত্রেবেলা আয়ুষের বাবা আসলে আবার সেট করে জল দেওয়া হবে। এবার এই যে বোর্ডটা গুছিয়ে নিয়েছি, ঘরে রেখে দেব। আর বোর্ড সব গুছিয়ে ঘরে রেখে দিচ্ছি। মোটর আবার যখন আয়ুষের বাবা আসবে তখন আবার জল দেওয়া হবে। দেখতে দেখতে একদম সন্ধ্যা নেমে গেছে। এবার আমি ঘরটা তালা মেরে ও বাড়িতে যাবো, আবার আয়ুষের বাবা আসলে আসবো। আজকে মিস্ত্রিরা কাজে আসেনি, আগামীকাল কাজ হবে। এখনো বসে আছি, আয়ুষের জন্য চেয়ার এনেছিলাম, তাতে বসে বসে ভাবছিলাম অনেক কিছু। তো থাক সেসব কথা, এমনিই ভাবছিলাম। আর আজকের কিছু কমেন্ট এসছে, সেগুলো নিয়েও ভাবছিলাম। তো এখন বাড়ির দিকে যাব, সন্ধে দিয়ে আয়ুষকে আনতে যাব, সন্ধ্যাবাতি জ্বালতে হবে। তো এখানকার লাইট দুটো জ্বেলে দিয়ে যাব। লাইটটা জ্বলছে, ঘরেরটাও জ্বলছে, এই ফাঁক দিয়ে ঘরের ভিতরে আলো দেখা যাচ্ছে। তো এখন জ্বলুক, আমি বাড়িতে যাই। আয়ুষ দরজা খুলে দিয়েছে, হ্যাঁ ঘরে ঢুকে গেছে। আমরা এখন এ বাড়িতে এসেছি দেয়াল ভেজাবো। 10:45 বাজে, 10:30 11টার মধ্যে বাড়ি চলে যাব, গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আমি রান্নাঘরে কতটা কাজ করেছি তুমি দেখেছো? এই দেখো, ভিজে আছে ভিজে আছে। আজকে ঢুকো না। এই তো ভিতরটা সেম দেখাচ্ছে, এক সাইড বন্ধ থাক। হ্যাঁ লাইট হয়ে গেছে, ঘরের লাইটটা খুলে বাইরে লাগানো হয়েছে, কাজ করা হবে তো। জ্বালছে না, লাইট তো কাছাকাছি দিতে হবে, তবে হবে কাজ। উঁচু করে দিতে হবে না। আজকে আমি প্রথমবার মোটর খুললাম এখান থেকে। হ্যাঁ খুলে ঘরে নিয়ে গেছি। আমি না অন্ধকারে এইভাবে রেখে যাবো, কে খুলে হাতে করে নিয়ে চলে যাবে। নিয়ে জানার লোক নেই, তাও মনে একটা ভয় যায়। এটা যদি একবারে সেট করা হতো তাহলে এক ধরনের আঠা পাওয়া যায়, ওইটা দিয়ে নাকি সেট করা যেত, গণেশ দা বললো। ওখানে সুইচ দেবা তো, সুইচ দাওনি ওখানে?
হাত শুকনো তো। এবার টানা বন্ধ করো, জল মনে হয় যাচ্ছে। এবার সুইচ দিয়ে দাও। মোটরে জল উঠছে। দূর থেকে একটা ট্রেনের আওয়াজ ভেসে আসছে। আপ ট্রেন চলে যাচ্ছে শিয়ালদার দিকে। এটাই হয়তো লাস্ট ট্রেন কিংবা ক্যাশ ট্রেন। ট্রেনটা চাম্পাটি গিয়ে খুব জোর বাঁশি দিচ্ছে। কালু এসে বসে পড়েছে, দেখছে। কালু, বসো। তুমি দেয়ালের উপর উঠেছো কেন? পাটা স্লিপ করবে। নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাও না, কম উঁচু মনে করো না। হচ্ছে, দেয়াল ভিজে জল গড়িয়ে যাচ্ছে না। প্রথমে এরকম রাত্রি এসে কল পাম্প করে জল দিয়ে গেছো। প্রণাম কাকাবাবুকে, যে এটা মোটরটা পাঠিয়েছে টুলু পাম্পটা, আজ তুমি পাইপ ধরে জল দিচ্ছ। কাকাবাবু খুব কঠিন কাজটা সহজ করে দিয়েছে। হ্যাঁ, এই যে উপরে আগে তাও তো নিচু ছিল, বালতি তোলাই যেত না, জলটা তাও দিতে পেরেছি। আর এই উপরে পুরো ভিজে যেত তো। ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আবার আসতে হতো। বাইরে থেকে মারতে গেলেও সোজ ছিপি গায়েও লাগবে, ভালো জল দেওয়া যেত না। আর এরপরে যখন আরো উঁচু হবে আরো সমস্যা। সেই কাজটাও অনেক সহজ করে দিয়েছে, একদম সহজ করে দিয়েছে। কাকাবাবুকে থ্যাংক ইউ বলে ছোট করবো না। কাকাবাবু আমার গুরুজন, কাকাবাবুকে প্রণাম জানাই। উনি সুস্থ থাক, ওনার ফ্যামিলি খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি। আর আমাদের দর্শক বন্ধু সবাইকে আমার প্রণাম জানাই। সবাই আমার শুভাকাঙ্ক্ষী। ছেলেটা ঘুমিয়ে পড়ছে নাকি তো কি জানি, আয়ুষ জেগে আছে। আয়ুষ ফোন দিয়ে এসছি, কিচ্ছু করার নেই। জেগে আছো তো? জাগিয়ে রাখার জন্য একটু ফোন দেখ। হ্যাঁ, আচ্ছা আসছি, হয়ে গিয়েছে। করেছো ওখানে সুইচ অফ, তুমি এখানে সব করে ধরলে। চলে এসো। কল খুলবে তো। দেখো, একটা লাইলনের ব্যাগ আছে, ওর ভিতরে আছে। মোটরটা খোলা হয়ে গেছে। নিয়ে গেছে না? কোনটা? গণেশ দা সকালে যেটা এনেছিল, হচ্ছে না। খুলে ফেলেছ? সারাদিন পরে ভারী চাকাতে হচ্ছে, কষ্ট হচ্ছে। আর দুটো একটা দিন, তারপরে ঠিক হয়ে যাবে সব। সব গোছানো হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। 11টা বাজতে 15 মিনিট বাকি আছে। 4-5 ঘন্টা একটু রেস্ট নিয়ে আবার আস। দাদাভাই লিখেছে সীমা মোটরটা অন্তত বাড়িতে নিয়ে রাখো, তো আমরা মোটরটা বাড়ি নিয়ে যাচ্ছি। কলটার কথাও লিখেছে উনি, কিন্তু কলটা রেখে যাচ্ছি, সব তো নিয়ে যাওয়া যাবে না, যথেষ্ট দূর আছে।